War Remnants Museum, Saigon of Ho Chi Minh. আজ চলে এসেছি সাইগন বা হোচিমিনের ওয়ার রেমেন্টস মিউজিয়ামে। এই ওয়ার রেমেন্টস মিউজিয়াম এটা হচ্ছে আমেরিকা ভিয়েতনামে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের যে রেমেন্টসগুলো রয়ে গেছে সেই রেমেন্টসগুলোই এই ওয়ার রেমেন্টস মিউজিয়ামের মধ্যে এখন রাখা রয়েছে। এখানে বিভিন্ন যুদ্ধাস্ত্র, বিভিন্ন সামরিক বিমান এবং যে অন্যান্য ব্যাপার যুদ্ধাস্ত্রগুলো ইউজ করা হয়েছিল সেগুলো ওয়ার রেমেন্টস মিউজিয়ামের মধ্যে আছে। আমেরিকা বিশ্বাস করতো ডোমিনো থিওরি অনুযায়ী যে একটা দেশ যদি কমিউনিস্ট হয়ে যায় তাহলে তখন তার দেখা দেখি পাশাপাশি দেশগুলোও কমিউনিস্ট হয়ে যাবে। অর্থাৎ যদি ভিয়েতনাম কমিউনিস্ট হয়ে যায় তাহলে পারে কিন্তু ভিয়েতনামের পাশাপাশি লাওস, কম্বোডিয়া এইসব যে দেশগুলো এরাও কমিউনিস্টের আন্ডারে চলে যাবে এবং এরাও কমিউনিস্ট হয়ে যাবে। সুতরাং লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড এর মধ্যে যে দেশগুলো তখন সবই কমিউনিস্টের খপ্পরে পড়ে যাবে। এটা হচ্ছে আমেরিকার ডোমিনো থিওরি অনুযায়ী আমেরিকারা বিশ্বাস করতো এবং সেই জন্য আমেরিকা ভিয়েতনাম আক্রমণ করে এবং দু দশক ধরে এই আমেরিকা ভিয়েতনামের যে যুদ্ধ সেগুলো চলতে থাকে এবং তারপর আলটিমেটলি আমেরিকা যুদ্ধে পরাজিত হয় এবং ভিয়েতনাম স্বাধীনতা পায়। তো এই হচ্ছে সেই ওয়ার রেমেন্টস মিউজিয়াম। এখানে আমরা আজকে এসেছি বেড়াতে। এটা হো চি মিন বা সাইগনের একটা প্রধান টুরিস্ট স্পট, ওয়ার রেমেন্টস মিউজিয়াম, সাইগন বা হো চি মিন। আজ এসেছি এই সাইগনের ওয়ার মিউজিয়ামে। হো চি মিনের এই ওয়ার মিউজিয়ামে ঢুকতে গেলে 40 VND টিকিট কাটতে হয়। প্রথমে আমি টিকিটটা কাটছি, কেটে ভেতরে ঢুকবো ওয়ার মিউজিয়ামে। 40 VND দিয়ে এই এন্ট্রি টিকিটটা কেটে নিলাম। এবারে ঢুকে পড়েছি এই ওয়ার মিউজিয়ামের মধ্যে। এটা হচ্ছে ওয়ার মিউজিয়াম, ওয়ার রেমেন্টস মিউজিয়াম। এটাই হচ্ছে ওয়ার রেমেন্টস মিউজিয়াম। এটা সাইগন বা হো চি মিনের একটা প্রধান ট্যুরিস্ট স্পট। এই যে এদের কিছু প্লেন পুরোনো দিনের রয়েছে, ছোটো ছোটো ওয়ার রেমেন্টস প্লেন আছে। এটা সাইগন, হো চি মিনকে সাইগন বলে। আগে হো চি মিনের নাম সাইগনই ছিল, পরবর্তীকালে হো চি মিনের নাম পাল্টে এই যুদ্ধের পরে হো চি মিন হয়েছে নাম। এটা একটা হেলিকপ্টার ওয়ার রেমেন্টস হিসাবে রেখেছে এরা। নিশ্চয়ই ইউনাইটেড স্টেটস আর্মির এটা হেলিকপ্টার ছিল। এটা ওয়ার রেমেন্টস হিসাবে এখানে রাখা রয়েছে। আর একটা আর্মি প্লেন, ইউএস এয়ারফোর্স লেখা রয়েছে। এটা সেই ভিয়েতনাম যে যুদ্ধ হয়েছিল তারই ওয়ার রেমেন্টস হিসাবে এসব প্লেনটা রয়ে গেছে। এদিকে পুরোনো আমলের কিছু গাড়ি যেগুলো ওয়ার রেমেন্টস হিসাবে রয়েছে সেটা রয়েছে। ওই এয়ারপ্লেনটাও রয়েছে ইউএস এয়ারফোর্সের। ওইদিকে আরও একটা কামান টাইপের জিনিস রয়েছে। এটা মিউজিয়ামের বাইরেই এগুলো রয়েছে, কিন্তু এগুলো দেখতে গেলেও টিকিট কেটেই দেখতে হবে। এটা একটা আর্মির এই হচ্ছে একটা বড়, এটা হবে গাড়ি। তো এটাও আর্মির, ইউএস আর্মিরই হবে। এতে প্রচুর লোক আসতে পারবে। এটা অনেকটা আকারে বড়। এগুলো যদি ওয়ার রেমেন্টস হিসেবে রয়ে গেছে সেই ভিয়েতনাম যুদ্ধ যে হয়েছিল ইউএস এয়ারফোর্সের বিমানগুলো এখনও রয়ে গেছে। এই হচ্ছে ওয়ার মিউজিয়ামটা। নাও আই উইল গো ইনসাইড দ্য মিউজিয়াম। এদিকেও আরও কিছু যুদ্ধাস্ত্র রয়েছে। অনেক কামান টাইপের ইউএস ভিয়েতনামের যে যুদ্ধ সেই সময় ওয়ার রেমেন্টস হিসাবে এগুলো রয়ে গেছে। এখন জায়গাটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। এদিকে বিভিন্ন শেল টাইপের জিনিসগুলো রয়েছে। এবারে মিউজিয়ামটার মধ্যে যাওয়া যাক, কী আছে দেখি। এটা মিউজিয়ামটার মধ্যে
এটা পুরো একটা যুদ্ধের ভূমি বলে মনে হচ্ছে। চারিদিকে একেবারে প্রচুর প্রচুর এরোপ্লেন, ফাইটার প্লেন সব রয়ে গেছে। এবার ভেতরটায় আসছি, ওয়ার মিউজিয়ামের ভেতরে যাই, দেখা যাক কী আছে ওয়ার মিউজিয়ামের ভেতরে। মিউজিয়ামের মধ্যে বিভিন্ন রকমের গুলিগোলা বন্দুক, বিভিন্ন স্ট্রাকচারের সব বন্দুকগুলো রয়েছে। ইউএস আর্মিরা এগুলো ব্যবহার করেছে এসব বন্দুক। ওয়ার রেমেন্টস হিসাবে এগুলো রয়ে গেছে এখন এই ভিয়েতনামের ওয়ার রেমেন্টস মিউজিয়ামে। এই মোটামুটি ওয়ার রেমেন্টস মিউজিয়ামের মধ্যে ভিতরে রয়েছে বন্দুকগুলো, বাইরে রয়েছে ফাইটার প্লেনগুলো। এটা সেই বিখ্যাত বাচ্চাটার ছবি, ভিয়েতনাম যুদ্ধে যে বাচ্চাটা বারে বারে ছবিটা মার্কেটে সবাই দেখেছে, এটা রয়েছে এখানে। ভিয়েতনাম যুদ্ধে বিভিন্ন জায়গায় কত বিখ্যাত হয়েছিল সেসব ছবিগুলো এই ওয়ার মিউজিয়ামের মধ্যে রয়েছে। ভয়ঙ্করভাবে লোকজনরা আহত হয়েছিল সেগুলোরই ছবি রয়েছে এই ওয়ার রেমেন্টস মিউজিয়ামে।